বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল মালিক প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 8.8 এবং পৃষ্ঠা 101। এখানে আছে সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো এবং ক্ষুদ্রতর, বৃহত্তর বা সমান চিহ্ন বা সমান প্রতীক ব্যবহার করে তুলনা করো। 1 নম্বরে আছে 3 ভাগের 1 ভাগ, ফাঁকা ঘর 5 ভাগের 1 ভাগ। এখানে হর 3 এবং 5-এর লসাগু করব আমরা। 3 এবং 5-এর লসাগু 3, 5 করলে এখানে কোনো সংখ্যা নেই যা দিয়ে ভিতরে দুইটাকে নিঃশেষে বিভাজ্য করা যায়, দুইটাই ভিন্ন রকম, তাই দুইটা গুণ করতে হবে। 3 আর 5 গুণ করলে হয় 15। এখন 15 ভাগ 3 সমান 5, অতএব 3-এর 1 সমান 1 গুণ 5, ভাগফল দিয়ে গুণ, আবার 3 গুণ 5 সমান 15 ভাগের 5 ভাগ। নেক্সট 15, লসাগু 15কে হর 5 দিয়ে ভাগ করলে হবে 3, অতএব 5-এর 1 সমান 1 গুণ 3, 5 গুণ 3 সমান 15 ভাগের 3 ভাগ। অতএব সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে পাই 15-র 5 বৃহত্তর 15-র 3 থেকে। প্রতীক ব্যবহার করে তুলনা করলে পাওয়া যাবে 3 ভাগের 1 ভাগ। আমাদের যে অঙ্কটা দেওয়া ছিল 3 ভাগের 1 ভাগ বড় 5 ভাগের 1 ভাগ থেকে, উত্তর বৃহত্তর। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা করব 2 নম্বর। 2 নম্বরে আছে 4-এর 3, ফাঁকা ঘর 6 ভাগের 5 ভাগ। এখানে হর 4 এবং 6-এর লসাগু, 4 এবং 6-এর লসাগু করতে গেলে আমাদেরকে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা দিয়ে ভিতরে দুইটাকে যেন নিঃশেষে বিভাজ্য করা যায়। যেহেতু দুইটাই জোড় তাই 2 দিয়ে হবে। 2 4-এর মধ্যে 2 বার, 2 6-এর মধ্যে 3 বার। এবার এগুলো গুণ করলে 2 2 4, 3 4 12 লসাগু। এখন 12 ভাগ 4 সমান 3, অতএব এই 3-এর 4 সমান 3 গুণ ভাগফল 3, 4 গুণ ভাগফল 3 সমান 12 ভাগের 9 ভাগ। আবার 12 ভাগ 6 সমান 2, এখানে অতএব 5-এর 6 ভাগের 5 ভাগ সমান 5 গুণ 2 ভাগফল এবং 6 গুণ 2 ভাগফল সমান 12 ভাগের 10 ভাগ। এখানে রূপান্তরিত উভয় ভগ্নাংশের হর, আমরা যে রূপান্তরিত করলাম এই উভয় ভগ্নাংশের হর 12 এবং লব 9 ছোট 10 থেকে। অতএব সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে পাই 12 ভাগের 9 ভাগ ছোট 12 ভাগের 10 ভাগ থেকে, বা মূল যে কথাটা দেওয়া ছিল 4 ভাগের 3 ভাগ এবং ছোট 6 ভাগের 5 ভাগ থেকে, উত্তর ক্ষুদ্রতর চিহ্ন। করব 101 পৃষ্ঠার 4 নাম্বার। এখানেও সেই সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে এবং প্রতীক চিহ্ন দ্বারা ছোট বড় নির্ণয় করতে হবে। এখানে 4 ভাগের 3 ভাগ, ফাঁকা ঘর 16 ভাগের 12 ভাগ। আমরা 16 এবং 4-এর লসাগু নির্ণয় করব। এখানে 16 এবং 4 আছে, 4 এমন সংখ্যা নেব যে সংখ্যা দিয়ে 4 এবং 16কে নিঃশেষে বিভাজ্য করা যায়। এটা লসাগুর বেলায় যে কোনো দুইটা হলেই হবে, আর গসাগুর বেলায় সবগুলোকেই যেন নির্ণয় করা যায় এরকম সংখ্যা নির্বাচন করব। এখানে এরা জোড়ের, এই সংখ্যাটাও জোড়, অর্থাৎ 2 4-এর মধ্যে 2 বার, 2 16-এর মধ্যে 8 বার, আবারও হবে 2 দিয়ে 2-এর মধ্যে 1 বার এবং 2 8-এর মধ্যে 4 বার। আমরা এখানে পাইলাম ভাজক হিসাবে 2 2 4, 2 2 4, 2 গুণ 2 গুণ 4, 2 2 4, 4 4 16। এখন 16 ভাগ 4 প্রথম হর, 16 ভাগ 4 সমান সমান 4, অতএব 3-এর 4 বা 4 ভাগের 3 ভাগ সমান 3 গুণ ভাগফল এবং 4 গুণ ভাগফল, 3 4 12, 4 4 16। আবার সেই লসাগু 16 ভাগ, এখানকার দ্বিতীয় হর 16 সমান 1, 16 16-এর মধ্যে 1 বার, অর্থাৎ 16 ভাগের 12 ভাগকে যদি এই 1 দিয়ে গুণ করি তাহলে 12 গুণ 1 সমান 12 এবং 16 গুণ 1 সমান 16, অর্থাৎ 16 ভাগের 12 ভাগ। এখানে রূপান্তরিত উভয় ভগ্নাংশের হর 16 এবং লব 12 সমান 12। উভয় ভগ্নাংশের হর 16 এবং লব এখানেও 12 এখানেও 12, দুটাই সমান সমান। অতএব সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে পাই
রূপান্তর করে পাই 16/12 সমান 16/12 বা আমাদের মূল যে অঙ্কটা দেওয়া ছিল 4/3 4/3 সমান 16/4। এখানে যদি আমরা সমহর করতে গেলে আমরা প্রথমে যেটা দেখাইছিলাম যে লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করলে সমহর পাওয়া যায়। এখানে যদি আমরা 3 এবং 4কে 3কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে 3 4 12 হবে, 4কে 4 দিয়ে গুণ করি 4 4 16 হবে। আবার 12 এবং 16কে যদি আমরা ভাগ করি 4 দিয়ে তাহলে 12 মধ্যে 4 যায় 3 বার আর 16 মধ্যে 4 যায় 3 বার, অর্থাৎ এরা উভয় ভগ্নাংশ দুইটি সর্বসম, তাই উত্তর সমান।